আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে আলোচনা করব। ডি ইউনিটে অনেকে আবেদন করে না। দুঃখজনকভাবে আমার এমনও অনেক স্টুডেন্টের সাথে কথা হয়েছে যে তারা বলে যে ভাই আমি শুধু বি তে আবেদন করছি, ডি সম্পর্কে তো জানতামই না। ভাই তুমি বিশ্বাস করো, এটা অনেকেই বোঝে না, অনেকেই এটা বোঝে না। সো আমি তোমাকে জানানোর জন্য বলতেছি, ডি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলের সাবজেক্টগুলো রয়েছে। ল, ইকোনমিক্স, আইআর, পাবলিক অ্যাড, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সবগুলো সাবজেক্ট কোথায়? সবগুলো সাবজেক্ট ডিতে ভাই। বিতে তোমার কি রয়েছে? বিতে টপগুলো রয়েছে তোমার ইংলিশ, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাংলাদেশ স্টাডিজ, তারপরে বাংলা, এই সাবজেক্টগুলো রয়েছে, ফার্সি, এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। তার মানে ডিতে, বিতে আবেদন করবা, এর পাশাপাশি ডিতে আবেদন করবা। ডিতে তোমার সবার সাথে প্রতিযোগিতা না, তুমি প্রতিযোগিতা করবা তোমার বিভাগের সাথে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস এর জন্য এখানে আসন কি করা আছে? বন্টন করা আছে। ওকে, চলো আমরা একটু দ্রুত দেখি এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবা। কারা কারা পরীক্ষা দিতে পারবা? এসএসসি যাদের সেশন 23 আর এইচএসসি যাদের সেশন 25, তারা কি? তারা এখানকার হইলো ফার্স্ট টাইমার, তারা এখানকার হইলো ফার্স্ট টাইমার এরা। এবং যারা এসএসসি 22, এইচএসসি 24, তারা পরীক্ষা দিতে পারবে। এখানে সেশন গ্যাপ এবং তোমার ইমপ্রুভমেন্ট দুইটাই অ্যালাউ, কোনো সমস্যা নেই। তো এই 23 আর 25 ব্যতীত যারাই থাকবে সবার কি করা হবে? টোটাল থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে, টোটাল থেকে 3 মার্ক কেটে নেওয়া হবে। এখানে মার্ক কত? এখানকার মার্ক হলো টোটাল 110, 100 তোমার এমসিকিউ আর 10 তোমার জিপিএ, জিপিএ থেকে নেওয়া হয়েছে। তো আমরা দেখি এখানে কি কি সাবজেক্ট রয়েছে। এখানে তোমার বাংলা, বাংলা, ইংরেজি, বিশ্লেষণ, অর্থাৎ এই তিনটা তোমার জন্য মাস্ট। তারপর নিচে যে তিনটা দেওয়া আছে, তিনটা থেকে তুমি যে কোনো একটা দেখাতে পারবা। তোমার যদি ইন্টার ইকোনমিক্স থাকে তাহলে তুমি ইকোনমিক্স দেখাতে পারো। তুমি যদি সায়েন্সের হও, যদি হায়ার ম্যাথে ভালো প্রিপারেশন থাকে তাহলে তুমি এটা দেখাতে পারো। অথবা তুমি যদি মনে করছেন আমার সাধারণ জ্ঞান দেখাবো, এটা আমার ভালো লাগে, তাহলে তুমি সাধারণ জ্ঞান দেখাতে পারো। তিনটার মধ্যে যে কোনো একটা তুমি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন বক্সে আমাদের একটা গ্রুপের লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাও, তোমার জন্য উপকারী হবে। সো ডি ইউনিটে আমরা ডিটেইলস আলোচনা করব। এখানকার টপ লেভেলের সাবজেক্ট দেখো: অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি, আইন, তারপরে জীববিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে ভূগোল, মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো দেখো এখানে কি করা হয়েছে, ভাগ করে দেওয়া আছে। এই যে মানবিকের জন্য আসন আলাদা, বিজ্ঞানের জন্য আসন আলাদা, ব্যবসায়ী গ্রুপের জন্য আসন আলাদা, আসন কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। এখানে টোটাল ভাগ ভাগ করে দেওয়া আছে 862 মোট আসন। এটা পরিবর্তন হইতে পারে, একটা ডিপার্টমেন্ট যদি চায় যে সে পরিবর্তন করবে তাহলে সেটা পরিবর্তন করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এখানে কিন্তু আমাদের কি, এখানে আমাদের সায়েন্স, আর্টস, কমার্স সববার কিন্তু আসন বন্টন করা আছে। সো প্রতিযোগিতা হবে কার সাথে? তোমার প্রতিযোগিতা হবে নিজেদের সাথে, নিজেদের সাথে তোমার প্রতিযোগিতা হবে। ওকে, দেন তোমার আপাতত এটা লাগতেছে না, আইটি সেল লাগতেছে না। তো পারফেকশনের জন্য তোমার যেটা প্রয়োজন, চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এই দুইটা মাস্ট তোমার লাগবে। এই দুইটা কিন্তু তোমার মাস্ট লাগবে, এটা লাগবে মানে লাগবে, ভালোভাবে এটা পড়বা। বলতে পারো যে ভাইয়া চবি কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন কমন আসবে নাকি আসবে না? ভাই গত বছর বি ইউনিটে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, এই জন্য কমন পড়ে নাই। কমন পড়ে নাই তার মানে এই না, টাইপ সহ নর্মাল কোশ্চেন অনেকটা মিল ছিল, বাট ডিতে হুবহু কমন আসছিল ভাই, হিউজ পরিমাণ কোশ্চেন হুবহু কমন আসছিল ডিতে। ওকে, আমাদের 10টা ফ্রি ইংলিশ বেসিক ক্লাস রয়েছে, দ্রুত নিয়ে নাও তোমরা। আমাদের গাইডলাইন ব্যাচ রয়েছে, সেখানে তুমি অ্যাড হয়ে যেতে পারো। তারপর আমাদের কোর্স রয়েছে সেকেন্ড টাইম ফাউন্ডেশন, ডিউ ফাউন্ডেশন, দেন সিইউ ফাউন্ডেশন, বিউবি ফাউন্ডেশন, আর ইউ ফাউন্ডেশন। দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য এই নাম্বারে পে করে তুমি ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। 1000 পেজের বই পড়ে যখন তুমি ক্লান্ত হয়ে যাবা, এই যে আমাদের জিকে যে বইটা রয়েছে, এই বইটা তুমি খুলে দেখতে পারো, অনেক সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করা আছে। তারপরে আমাদের অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে করবা। যে কোনো তোমার জিপিএ কন্ডিশন, পাস মার্ক যেটাই হোক না কেন, জাস্ট আমাদেরকে নক দেবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।